বন্ধু, হুম। আজ আমার একটা নিজের ঘটনা বলে বন্ধুদের শোনাই। আচ্ছা। আজ কিছু নাই তো 10 বছর আগেকার কথা। আমি একদিন গিয়েছিলাম দাদার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ড। সেই গ্রামের নাম হচ্ছে বাগদা। হুম। তো আমি সেখানে যেয়ে আমি ওখানে একদিন রাত থেকে গেলাম। রাত থাকার পরে আমার অভ্যাস, রাত যখনই মনে করে আমার ঘুম ভাঙে, হ্যাঁ। হয় 12টার সময় ঘুম ভাঙলে হুম। আমি আর ঘুমাই না, আমি জেগে থাকি। হুম। সে আমি বাম দিকে যাবার চেষ্টা করি, হুম। আর বাম দিকে আমার হয়, যখনই ঘুম ভাঙে তখনই আমার বাম দিকে যাবার ইচ্ছা হয়। তা আমি কি করলাম, আমি উঠলাম যখন, তখন আমার বাম দিকে লেগে গেল। তা আমি আমার দাদার শালাকে আমি বললাম, কই ঘুমাচ্ছ নাকি? তো ও বলছে না, জেগে আছি। তা আমি বললো চলো একটুকু বাম দিকে যাব। তো চলে গেলাম বাম দিকে, মোটামুটি ওই 100 ফুট দূরে গেলাম। সেখানে একটা পুকুর আছে, গর্ত। হুম। সেখানে যে দেখছি জল আছে, সেখানে বাম দিকে গেলাম, জল নিলাম। জল নিয়ে পরে আসছি আমরা। আস্তে আস্তে কিছু নাই তো 100 ফুট ধরে একটা বিশাল 5 ফুট লম্বা আর এই মোটা মোটা জোটা আর হাতে ত্রিশূল, ওই রোড দিয়ে চলে আসছে। আমরা যেছি উত্তর দিকে, আর উত্তর দিক থেকে আসছে ও দক্ষিণ দিকে, এইভাবে রোড আছে। ওই দিক থেকে আসতে আস্তে আস্তে আমাদের সামনে মোটামুটি 10 হাত দূরে দাঁড়িয়ে দিল। তখন আমরা ভয় পেলাম কিছু, আমি ভয় পেলাম যে আমি ভাবছি যে এটা দেবতা, আমি ভাবছি দেবতা। আর আমার সঙ্গে যে আছে সে কিন্তু খুব মানে ওর মানে কি ভয় করে না একটুকু, আর আমার মনে মধ্যে ভয় আসছে। আমি ভাবছি দেবতা, আর ও ভাবছে হয়তো কোনো কি বটে, ও কিন্তু ভয় করে না। সে বলছে যদি আমার হাতে লাঠি থাকতো তাহলে আজ ইয়াকে আমি কবলাতাম যে জিনিসটা কি। আর আমি দেখছি যে একদম শিব বাবার মতন অরিজিনাল ঘটনা। শিব বাবার মতন পর না, খালি গা, আর এইখানে খালি কোমরের মধ্যে খালি ওর পরা বাস, আর হাতে একটা ত্রিশূল, আর কিছু নাই। সে মোটামুটি আমাদের 10 হাত দূরে দাঁড়িয়ে মোটামুটি 10 মিনিট থেকে গেল। আমি তো দেখে আমার জীবন কাঁপছে ভয়ে। আমি মনে মনে সত্যি বাবা আমাদের কোনো দোষ নেই। আর যে বলছে তাকে আমি একবার বললাম যে তুমি এইভাবে কথা বলো না। আমি বলছি কথা বলা খারাপ, কিন্তু সে মানলো না। সে বলছে আমার হাতে যদি ঠেঙা থাকতো তাহলে কে ছিল জিনিসটা আমি তাকে কবলে দিতাম। এই বলে 10 মিনিট থেকে গেল। আমি তো দেখছি ভয়ঙ্কর, ওর মুখ দিকে ভালানো যেছে না, এমন ভয়ঙ্কর দেখতে। আমি মনে মনে সোচলাম বাবা এখানে অনেক দিন আগে একটা মন্দির নতুন তৈরি হয়েছে শিবের আর পার্বতীর। আমি ভাবলাম অন্য জায়গা থেকে এইখানেই উনি থাকেন, সেই জন্যে আমি তারই স্মরণ নিয়ে আমি থাকলাম। আমি কিন্তু আর ভয় করলাম না। আমি তাকেই ভাবলাম যে আজ আমাদের খুব সৌভাগ্য যে আমরা দেখা পেলাম। কিন্তু আমরা তাকে মনে মনে প্রণাম করলাম, স্বয়ং মুখে দাঁড়িয়ে প্রণাম করতে পারলাম না। আর যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো আমাদেরকে কিছু বলতো। সে তো কিছু বললো না, আমরাও বলতে পারলাম না। এই বলে উনি 10 মিনিট দাঁড়িয়ে আস্তে আস্তে চলে গেল। আমরাও সাইডে আস্তে আস্তে চলে গেলাম। ও চলে গেল এই ধারে, আমরাও চলে গেলাম এই ধারে। আমি পরে আমরা দুই জায়গাতে দুজন শুয়েছিলাম। সে আমার মনে হচ্ছে যে আমি একাই আর থাকতে পারবো না, ভয় লাগছে। মনে হচ্ছে যে ওর কাছে যেয়ে শুভ, ও বললো যে তুমি কোনো চিন্তা নেই, এটা ঘর বেটে, ঘর কে আসবে না সে। এই বলে আমি আস্তে আস্তে, আমার কিন্তু সারা রাত ঘুম হলো না। সকালে উঠে ঘরে এলাম, ঘরে এসে আমি বললাম এরকম এরকম জিনিস দেখলাম। ও বলছে ওগুলা হয়তো একজন বলল যে ওটা ছিল ব্রহ্মচারী। আমি মনে মনে ভাবলাম যে কী ছিল, আমি ভাবলাম মনে মনে যে ওটা ব্রহ্মচারী ছিল না কী ছিল। আমি ভাবলাম মনে মনে বাবার সঙ্গে আমাদের দেখা হলো, কিন্তু আমরা কিছু বলতে পারলাম না। এই বলে আমি আস্তে আস্তে সারা রাত আমার ঘুম হলো না। সকালে উঠে ঘর এলাম। আমি ঘরে এসে এগুলো আমি সব বললাম ঘরে, আমার নিজের ঘরে এলাম। ঝাড়খণ্ড থেকে এই বেঙ্গলে এলাম বাঁশপাহাড়ি। এইখানে এসে আমি সবাই প্রচার করলাম। প্রায় আমি লোককে
বলে শোনাই, তো আমাকে কেউ কিছু আর বলে না। আমি এইভাবে আজকে আমার বন্ধুকে বলে শোনালাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা শেয়ার করে দেবেন। এটা অরিজিনাল ঘটনা, মিথ্যা কথা নয়। সত্যিকারের আমার জীবনে আমি একটা জিনিস ভয়ঙ্কর দেখেছি, আরও দেখেছি ছোট ছোট অনেক জায়গাতে দেখেছি, পরে শোনাবো। সত্যিকারের ঘটনা। এক সময় এগুলা পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। এটা আমিও চিন্তা করি যে অন্য সময় অনেক কিছু আমি দেখতে পেতাম, এখন কিন্তু আর অনেক দিন থেকে আর কিছু দেখা পাই না। এই বলে আমার শেষ।